একটা সংবাদ মাধ্যমের এই শিল্প জগতের একটা প্রতিষ্ঠানকে যদি পাঠক নির্ভর এবং লাভজনক করতে হয় তাহলে তাকে যে পরিমাণ বিনিয়োগ এবং বিনিয়োগের যে প্রবাহ এবং তারপরে এটাকে একটা ব্রেক ইভেন পয়েন্টে নিয়ে যাওয়া, তারপর সেখান থেকে এটাকে প্রফিট জেনারেট করা এবং তারপর সাংবাদিক সহ সকল কর্মকর্তা কর্মচারীদের সাংবাদিকদের বেতন নিশ্চিত করা, এটাই হচ্ছে একটা স্বাভাবিক শিল্প উদ্যোক্তা এবং শিল্প প্রতিষ্ঠানের প্রক্রিয়া। কিন্তু এই যে পত্রিকার মালিক বিনিয়োগ করতে পারছেন না অথবা করছেন না, এর প্রধান কারণ যে এই ধরনের শিল্প প্রতিষ্ঠানের বিনিয়োগের রিটার্ন অন্য বিনিয়োগের মতো কিন্তু না। তাহলে কেন একজন উদ্যোক্তা বিনিয়োগ করবেন? তিনি তো নিশ্চয়ই এখানে চ্যারিটি করতে আসেন নাই। তাহলে এরপরেও কিন্তু দুই ধরনের লোক বিনিয়োগ করেন। এক ধরনের লোক বিনিয়োগ করেন যে আমাদের মতো দেশে একটা গণমাধ্যম হাতে থাকা ভালো, এই কারণে করেন। আরেক ধরনের লোক করেন দেশপ্রেমের প্রতিশ্রুতি থেকে, যে সমাজ রাজনীতি অর্থনীতির প্রকৃত চিত্রকে কোনো না কোনোভাবে তো সমাজের কাছে তুলে ধরতেই হবে এবং সেই কাজে গণমাধ্যমই হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান যে দায়িত্বশীলতার সঙ্গে এই কাজ করে এবং সেই গণমাধ্যম ধরে রাখা, তাকে লালন পালন করা। আবার এই কাজটা সে করে কোত্থেকে? এই কাজটা করে হচ্ছে তার যে জনবল, সেই জনবল সমাজ রাষ্ট্র রাজনীতি অর্থনীতির সেই সকল তথ্যগুলিকে তারা সংগ্রহ করেন, কখনো কখনো অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেন। এইভাবে সমাজ এবং রাষ্ট্র জনগণের স্বার্থে পরিচালিত হচ্ছে কি হচ্ছে না, এটা কিন্তু তুলে আনেন এই সাংবাদিক ভাইয়েরা, এই গণমাধ্যম। ফলে একটা আধুনিক সভ্য রাষ্ট্রতে গণমাধ্যমের মতো এই প্রতিষ্ঠান না থাকলে পরে কোনোভাবেই সেই রাষ্ট্র সমাজ সভ্য বলে দাবি করতে পারে না। আমরা অনেকেই জানি, মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম জনক টমাস জেফারসন লিখেছেন যে আমাকে যদি সংবাদপত্রবিহীন রাষ্ট্র এবং রাষ্ট্রবিহীন সংবাদপত্রের মধ্যে পছন্দ করতে বলা হয় তাহলে আমি রাষ্ট্রপত্রবিহীন সংবাদপত্রকেই পছন্দ করব, কিন্তু সংবাদপত্রবিহীন রাষ্ট্রকে আমি পছন্দ করব না। তার মানেই হচ্ছে যে গণমাধ্যম সংবাদ মাধ্যম এটাই একমাত্র রাষ্ট্র সমাজ জনগণের মতো করে চলছে কিনা, জনগণের চাহিদা পূরণ করছে কিনা তার একটা চলন্ত জবাবদিহিতার প্রক্রিয়া এবং গণমাধ্যম সংবাদ মাধ্যমের এই প্রতিচ্ছবিটা দেখার মধ্য দিয়েই আমাদের এটা দর্পণ হিসাবে কাজ করে।